আমেরিকার হৃৎপিণ্ডে ইরানের সরাসরি আঘাত। খামেনিকে তুলে আনার দুঃসাহস দেখিয়েছিল আমেরিকা, আর তার জবাবেই ডোনাল্ড ট্রাম্পের শোবার ঘরে ঢুকে পড়ল ইরানের দুর্ধর্ষ ঘাতক বাহিনী। ফ্লোরিডার মারে লাগো প্রাসাদ, যেখানে মাছি গড়লেও পেন্টাগন খবর পায়। আজ সেখানে ঢুকে পড়েছে ইরানের প্রশিক্ষণপ্রাপ্ত এক সুইসাইড স্কোয়াড সদস্য। হাতে শটগান আর কাঁধে জ্বালানি তেলের ক্যান নিয়ে সে সোজা ট্রাম্পের বেডরুমের দিকে এগিয়ে গিয়েছিল। আমেরিকার সিআইএ আর এফবিআইকে বুড়ো আঙুল দেখিয়ে ঘাতক তার মিশনের ৮০% সফলও করে ফেলেছিল। ট্রাম্প তখন ঘুমে অচেতন, আর দরজার ওপাশেই দাঁড়িয়েছিল মৃত্যু। শেষ মুহূর্তে সিক্রেট সার্ভিসের গুলিতে ঘাতক নিহত হলেও আমেরিকা আজ থর থর করে কাঁপছে। তেহরান থেকে ওয়াশিংটন সবাই বুঝে গেছে ইরানের সাথে পাঙ্গা নেওয়ার ক্ষমতা, সুপার পাওয়ার আমেরিকারও নেই। কিন্তু প্রশ্ন হল, বিশ্বের সবচেয়ে সুরক্ষিত প্রাসাদে ইরানের ঘাতক ঢুকল কী করে? আমেরিকা যখন ভেনেজুয়েলার মাদুরো স্টাইলে খামেনিকে তুলে আনার গোপন ছক করছিল, তখন ইরান কিভাবে তাদের ঘরের ভেতরেই পাল্টা মরণফাঁদ পেতে রাখল? ঘাতকের হাতে জ্বালানি তেল কেন ছিল? সে কি চেয়েছিল ট্রাম্পকে জীবন্ত পুড়িয়ে মেরে সারা বিশ্বকে এক বার্তা দিতে? সিক্রেট সার্ভিস কি সত্যিই সফল, নাকি তারা ইরানের এই মাস্টার স্ট্রোকের কাছে অসহায় হয়ে পড়েছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, এ হামলার পর ট্রাম্প কি আর কখনো শান্তিতে ঘুমাতে পারবেন, নাকি ইরানের ভয়ে এখন তাকেও মাটির নিচের বাংকারে লুকাতে হবে? এসব প্রশ্নের উত্তর জানতে এবং ইরানের এই অবিশ্বাস্য অপারেশনের আসল চিত্র দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন অপারেশনের গভীরে যাওয়া যাক। ঘটনার সূত্রপাত হয় গত কয়েক সপ্তাহ আগে। পেন্টাগনের গোপন নথিতে ফাঁস হয়ে যায় আমেরিকার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। তারা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে যেভাবে কিডন্যাপ করার চেষ্টা করেছিল, ঠিক সেভাবেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে তেহরান থেকে তুলে আনার পরিকল্পনা করছিল। সিআইএ এর নাম দিয়েছিল অপারেশন ইগল আই। তাদের উদ্দেশ্য ছিল খামেনিকে হত্যা করে বা তুলে এনে ইরানকে নেতৃত্বশূন্য করে দেওয়া। কিন্তু আমেরিকা ভুলে গিয়েছিল ইরান কোনো সাধারণ দেশ নয়। তাদের গোয়েন্দা সংস্থা বিশ্বের অন্যতম সেরা। খামেনির কাছে আমেরিকার এই নীল নকশা পৌঁছাতে সময় লাগেনি। আর তখনই তেহরান সিদ্ধান্ত নেয় ইটের জবাব তারা পাটকেলেই দেবে। আমেরিকা যদি ইরানের নেতাদের দিকে হাত বাড়ায়, তবে ইরান আমেরিকার সাবেক প্রেসিডেন্টের শোবার ঘরে ঢুকে তার টুটি চেপে ধরবে। আর সেই পরিকল্পনার অংশ হিসেবেই মারে লাগোতে হানা দেয় ইরানের প্রশিক্ষিত স্লিপার সেল। ঘাতক জিন রোথ, যে সাধারণ আমেরিকান নাগরিকের ছদ্মবেশে দীর্ঘদিন ধরে ফ্লোরিডায় অবস্থান করছিল, সে ছিল আসলে ইরানের কুদস ফোর্সের এক গোপন অস্ত্র। তাকে নির্দেশ দেওয়া হয়েছিল আমেরিকার বুকে এমন এক আঘাত হানতে হবে যা দেখে ট্রাম্প এবং পেন্টাগন উভয়ই ভয়ে কাঁপতে থাকে। রাত তখন গভীর। মারে লাগা ক্লাবের চারদিকে নিশ্ছিদ্র নিরাপত্তা। কিন্তু জিন রোথ নামের এক ঘাতক জানত ঠিক কোথায় নিরাপত্তার ফাঁকফোকর আছে। তার হাতে ছিল একটি লোডেড শটগান এবং কাঁধে জ্বালানি তেলের ক্যান। তার পরিকল্পনা ছিল